টাকা তুমি বেশি যে ছেলেরা ঢাকায় পাঠালাম সে কি দিয়ে কি আসতেছে আমার একটু খোঁজ খবরও নিল না। বাবা ও আব্বা কি আছে ক? আমি আপনার কাছে আইছি, বলতেছি কি এই করোনার টিকা দেওয়ার পরে গায়ে যে অ্যালার্জি হয়ে গেছে। ওই আমি একটা কথা বলতেছি আব্বা, ঘটনা হচ্ছে কি আমি যা লেখাপড়া শিখেছি তো ওই লেখাপড়ায় চাকরিটা হয়ে যাবে। ওই ঢাকায় ব্যাংকে সার্কুলার দিছে, ব্যাংকে লোক নেবে, ওই ব্যাংকে লোক নেবে, ওই চাকরিটা আমার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই অফিসারকে 8 লাখ টাকা মিষ্টি খাতে দিতে হবে। হ্যাঁ ও করতেছেন কেন? আমার আর দুটো বাইরে তো আপনি টাকা পয়সা ঠিকই দিয়ে দিয়েছেন, এসে বেশি টাকা দিয়েছেন। বড় বাইরে 14 লাখ টাকা দিয়ে দিয়েছেন ওই জমি বিক্রি করে। হ্যাঁ, ছোট তারপরে ওই যে মেজো বাইরেও টাকা দিচ্ছেন। তাই যেটুখানি জায়গা আছে ইয়াও কি বেঁচে তোকে দিতে হবে, তোরা থাকতেই পারে না না, ওই যে মাইসোবিলির যে জায়গাটা আছে না, ও আমি কোনো কাজে লাগে না। আপনি ওই জায়গাটা বিক্রি করে ওই জায়গাতে 8 লাখ টাকা নিয়ে আমার ওই অফিসারকে মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। কারোর কথা এরে না, আমার তাহলে ওই চাকরিটা হয়ে যাবে, ব্যাংকের চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ আপা অন্যায় করবেন আপনি, ওই দুটো বাইরে দিছেন, আমার দেবেন না কিছু? আরে দিতে তো সবই দিয়ে দিছি, তা আর কি চাচ্ছি? জায়গা রয়েছে তাও বেশি কিন্তু তোকে দিয়ে দেবো, তোরা থাকছই কোথায়? দিছেন 2 বাইরে, তা আমার দেবেন না? আমার দেবেন না? তোকে লেখাপড়া সেই লেখাপড়া শেষ হলে চাকরি করতে গেলে ওখানে ওই অফিসারকে মিষ্টি খাতে পয়সা দিতে হবে। দেখ পারে যা যা দেখ পানি করলে হবে না গলাম, আমার কিন্তু টাকা লাগবে, আমি তাহলে দরখাস্ত দিলাম। হ্যাঁ বাবু দেখ পারে আচ্ছা ওরা তুমি বেশি চাইনি, 8 লাখ টাকাও অফিসারকে মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। এ কথা কারোর বলা বলি করে না, অল্প টাকা চাইছে, আমার চাকরির ব্যবস্থা। বড় বাইরে টাকা দিছো, মাঝে বাইরে টাকা দিছো, আমরা টাকা দিব না? আরে এটা পাবো পানি আমি কি আছে জায়গা মেসোবিলির ওই জমিটা বিক্রি করে দাও। হতে যাচ্ছি শোনেন, আমার চাকরি হয়ে গেলি পুরান জমি আমি বহুত কিনে দেবো। দেখ পারে তুই হতে যে বেশি যেটা পারো বুঝি সেটা পার, আমি আর ভিক্ষা করে খাবার। আচ্ছা আচ্ছা যা এটা কি পশু হাসপাতাল? হ্যাঁ, এটা পশু হাসপাতাল। কি হয়েছে কাকা? কাকা এই পশু হাসপাতালে যাচ্ছি, ডাক্তারের কাছে ও, ডাক্তার ভিতরে আছে, তাহলে যান। যাবো? হ্যাঁ যান। যাচ্ছি। আমি পশু হাসপাতালে ঢুকেছি, ডাক্তারের কাছে যাচ্ছি। গরু ছাগল মানুষ হয়নি, ছেলে মেয়ে মানুষ করতে পারলাম না, আমি কী করবো? গরু বাছে ছাগল, তাই পরামর্শ নেবো। ও কাকা, কোনে যাচ্ছেন? ভাই কী আছে ভাই? ও ডাক্তার সাহেব আছে ভিতরে, যাচ্ছেন? হ্যাঁ ভাই কি ডাক্তার সাহেব আছে? আছে কি বিষয় আপনি বলেন দিন। গরু বাছুরই মানুষ করতে পারলাম না, তাই পশু হাসপাতাল আইসি, ডাক্তারের কাছে সঙ্গতেই মানুষ করা যায় নাই। কী দিয়ে কী হয়েছে, লেখাপড়া সব কিছু শিখলাম, তা আমার সেই গরু বাছুর মানুষই হলো না। ও কাকা, গরু বাছুর মানে আপনি কি আপনার ছেলে সন্তানের কথা বলতেছেন? জি এই পশু হাসপাতালে যাচ্ছি, এই ডাক্তারে কি বলে। ও কাকা, তা আপনার ছেলেরা আপনারা দেখে না? না মোটেও না। ও, তারা কি করে? ওই তারা চাকরি করে, লেখাপড়া শিখাইছি, জায়গা জমি জেনি যা আছে বেশি কিনে তাইকে লেখাপড়া শিখাইয়ে হ্যাঁ চাকরি বাকরি দিছি। আর আমার কেউ দেখে না, আমি আমার মতন আমি ব্যাংক চালাই তাই। ও কাকা, আপনার তো দেখতেছি যে মাথায় একটু মানে ব্রেনের সমস্যা আছে কাকা। কি বললেন? হয়, ছেলের সন্তানরে গরু বাছুর মানে ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, এই রে আপনার একটু মাথায় একটু সমস্যা আছে নাকি কাকা? ও কাকা, তা কোনো সমস্যা নেই বাবা, ওই যাচ্ছি পরামর্শ নীতি। তা আপনার কোনো পরামর্শ আছে, হতে পারেন কিছু বলবেন? আচ্ছা, আপনি ডাক্তারের সাথে কথা বলেন, দেখ কি বলে ডাক্তার। যান। যাবো? যান। আচ্ছা যাচ্ছি কিন্তু, যাচ্ছি। আচ্ছা এই গেলাম। কোথায় দেখতেছিল তোমার কত কষ্ট ছিল, মানুষ করলাম। আল্লাহ তুমি বুঝলে কিছু খুব পারলাম।
হ্যাঁ আমি বাচ্চা আছি, বাচ্চা আছি, ডাক্তার, ডাক্তার, ও স্যার, স্যার, ও স্যার, আপনি কি আছেন? ও স্যার, কি ব্যাপার? এই তো ও স্যার, স্যার, আমার ছাগল জন্য এসেছিলাম মানুষ করার জন্য, পরামর্শ নীতি। ও স্যার, স্যার, কেউ নেই। এই কাকা কে আপনি? হ্যাঁ, কি হয়েছে? আমার আইছিলাম এই ডাক্তারের কাছে। তা আজকে তো শুক্রবার, আজকে বন্ধ, তো আপনি জানেন না? তা তো আমি জানি রে স্যার। এখন শোনেন, আমি তো জানি শুক্রবার কি আমার তো মাথায় কাজ করি না। আমি আইছি স্যারের কাছে একটা পরামর্শ নিতে। তা তো আমি দেখি তালা মারা, কী করা যায়? এই ছাগল গরু মানুষ করতে পারলাম না। কিসের কথা বলতেছেন স্যার কাকা? ও আর কইয়ে না বাবা, কইয়ে না। ওই যে কটা সলমাই বানাইলাম, হ্যাঁ, ওই সলমাই মানুষ করিলাম। হ্যাঁ, হ্যাঁ, জায়গা জমি বেঁচে হ্যাঁ, মানুষ করিলাম। হ্যাঁ, খাওয়া পড়া দেয়া শুরু সব কিছু করে চাকরি পর্যন্ত দিছি। হ্যাঁ, আমার সহি দেয় না। আমি খেলা খাই বেড়াই, ব্যান চালাই বেড়াই, আমার শরীর অসুস্থ। আপনারে ওই সলমে এগুলো চোখে দেখে না, আপনারে কিছু দেয় না। কিচ্ছু দেয় না। আপনি জমি জাতি বিক্রি করে সন্তান মানুষ করেছেন, জি। এই সেই সন্তান আপনারা দেখে না। মোটেও দেখে না বাপ আমার। আপনি শোনেন, এক কাজ করবেন, আপনি উপজেলায় যাবেন, উপজেলায় যেয়ে নির্বাহী অফিসারের কাছে আলাপ করবেন, বলবেন যে আমার 3টে সন্তান, আমি জমি জাতি বিক্রি করে লেখাপড়া শিখেছি, এখন আমারে দেখে না, আমি ব্যান চালাই খাই। এই কথাগুলো আপনি ওই স্যাররে বলবেন। স্যার ওই সন্তানদের ডাকায় আইনে পানিশমেন্ট যা দেওয়ার দরকার দেবেন। আপনি এই পশু হাসপাতালে কাকা আপনার কোনো ওই চিকিৎসা হবে না। আপনার ওই সন্তানের চিকিৎসা পশু হাসপাতালে, এটা হচ্ছে গরু ছাগলের হাসপাতাল। ও এখন বলে দেছে বলে আইছিলাম, না তো আসতাম না। তাহলে আপনি এক কাজ করবেন, কালকে ওই উপজেলায় যাবেন, যাইয়ে নির্বাহী অফিসারের সাথে আলাপ করবেন, কথা বলবেন, বলার পরে আপনার সুপরামর্শ দেবেন। ঠিক আছে, কোন সময় যাবো ভাই? কালকে সকাল 8টার মধ্যে চলে যাবেন। যাবে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঘুমান। এখানে দেখতেছি একটা লোক ঘুমাচ্ছে। এই কাকা, এই কাকা কি হয়েছে? কি আপনি এই গাছতলায় ঘুমাচ্ছেন কেন? হ্যাঁ, আপনি গাছতলায় ঘুমাচ্ছেন কেন বাবা? আরে বাবা, তাও শুনবি বা? হ্যাঁ বলেন। তাও শুনবি? হ্যাঁ বলেন। শুনে কি সব করতে পারবি বাবা? বাবা, আমি আপনার বিষয়ে কিছু জানতে চাচ্ছি যে আপনার এই গাছতলায় ঘুমাচ্ছেন, তারপরে আপনার দেখে মনে হচ্ছে আপনার মনে অনেক কষ্ট। কি আপনারা আমাকে একটু খুলে বলবেন কি? বলতে পারি আছে, বলেন। বলতে পারি। বলেন। সার্থক হবে, বললি করে সার্থক হবে। আমি চেষ্টা করব আপনার জন্য কিছু করা যায় কিনা কাকা। এই বুঝে বাপ। হ্যাঁ, বেশ কিন্তু। হ্যাঁ, বলেন। কব বলেন, মনের কথা কব। বলেন। আরে বাবা, কি কব? 3টে সন্তান আপনার? 3টে সন্তান। দর্শক 3টে দেখেন, এই কাকার 3টে সন্তান। বলেন। 3টে সন্তান বাপ। হ্যাঁ বলেন। মানুষ করেছি, হ্যাঁ। লেখাপড়া শিখেছি, চাকরি দিচ্ছি। তাদের মতন তারা গরু বাবা, বৌমা 3টে বৌমা, তারাও কিছু দেয় না, ছিল তো করবে না। আমার মতন আমি চলি ফিরি, খাই চাই ওই গাছতলায় এসে বসবাস করি। কাকা, এত বড় দুঃখ আপনার মনে, তা আপনি চেয়ারম্যান মেম্বারকে জানান নাই? না বাবা, আপনার সন্তানরা আপনার খাইতে দেয় না,
বৌমারা দেখে না। আজকে ঘর বাড়ি, আপনার ঘর বাড়ি কী হয়েছে? আরে বাবা ঘর বাড়ি আসছ চাকরি করি তাদের বেতন তারা নিয়েছে আমি ও, ঘর বাড়ি দখল করে নিয়ে আপনার এই ফুটপাতে ছেড়ে দিচ্ছে, আপনি তারা কোনো খবর নেয় না। বুঝাও না বুঝাও না। দর্শক, আপনারা দেখছেন যে এই গরিব মানুষটি 3টে সন্তান জমি জাতি বিক্রি করে লেখাপড়া শিখিয়ে আজকে তার কি হাল। আমি কি করি আপনি কি করেন? আমি সাংবাদিকতা করি। হ্যাঁ আমার নাম সুলাইমান বাদশা, হ্যাঁ সাংবাদিক। তাই আপনার এই জীবনী হ্যাঁ আমি দেশে বিদেশে তুলে ধরবো। এই রকম সন্তান যে আর কোনো ঘরে যাতে জন্ম না নেয়। বাবা পারবি তো? হ্যাঁ পারবি? হ্যাঁ, আচ্ছা ঠিক আপনি আছে। আমার সঙ্গে যাবেন, আমি নির্বাহী অফিসারের কাছে নিয়ে যাব। আপনার ছেলেদের সম্বন্ধে সব কিছু বলবো, যে আপনার 3টি সন্তান তারা আপনাকে দেখে না। এই বিষয়ে আমি মেম্বার চেয়ারম্যানকে জানাবো, নির্বাহী অফিসারকে জানাবো। এরপরে তারাই আপনার বিচার করে দেবে। আচ্ছা আচ্ছা চলেন আমার আরে সঙ্গে। দাঁড়া বাবা দাঁড়া জাতি বাড়ি কোথায় নিবি বাপ? উপজেলায়। এখন নিবি? হ্যাঁ, এখন কোনো বিচার হবে? হ্যাঁ, চল বিচার এই করবে। অফিসে। চলো। কিন্তু বাবা উঠলাম। হ্যাঁ, চল। উঠলাম। হ্যাঁ। টাইনে উঠো মাথা নিয়ে। হ্যাঁ। চলেন। ঠিক আছে আচ্ছা। আসেন আসেন। স্যার আসবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে সাহেব, জি জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, বসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। এই একটা দুঃখী মানুষ আব্দুল জলিল, আচ্ছা আচ্ছা। এনার খোঁজখবর নিয়ে দেখলাম যে ইনি খুব অসহায় অবস্থায়, খাইতে পাচ্ছে না। 3টি সন্তান সরকারি চাকরি করে, অথচ সেই সন্তানরা এই পিতাকে 1 টাকাও দেয় না, খোঁজ খবরও নেয় না। তাই আমি ওনার জীবনীটা তুলে ধরার জন্য স্যার আপনার কাছে নিয়ে আসছি। আপনি এর একটা বিধিবাদ। স্যার, এই আব্দুল জলিলের 3টি সন্তান জমি জমা বিক্রি করে তাদের সরকারি চাকরি দিয়েছে এবং ঢাকাতে 3টি ছেলেই থাকে, কিন্তু পিতার কোনো খোঁজখবর নেয় না। তাই আমি ওনার এই জীবনীটা তুলে ধরার জন্য এবং বিশ্ববাসীকে দেখানোর জন্য স্যার আপনার কাছে নিয়ে আসছি। আপনি এর একটা সুষ্ঠু সমাধান করে দেবেন এবং সুষ্ঠু বিচার করে এই বিচারের জন্য একটা পথ হয় এবং টাকা পয়সা পায় ছেলেদের কাছ থেকে, সেই বিধি ব্যবস্থা আপনি করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনার ছেলেরা থাকে কোথায়? এটা খাইতে আচ্ছা, 3 জনের সরকারি চাকরি? সরকারি চাকরি আচ্ছা আচ্ছা। তারপরে দেখাশোনা করতেছে জি না? না। কেমন কথা বলেন আপনি? না দেখি কি করে। খুবই দুঃখজনক কথা। তা এখন আপনি তো বিভিন্ন জায়গায় লিগালি কাজ করছেন, জি, জি, তাই না? কিন্তু আপনি আমাদের চেয়ে মনে হয় বেশি জানেন যে এই যে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, এই বেচারা 3টে ছেলে চাকরি করে ঢাকাতে, তার সয়সম্ভ যা ছিল সব কিছু বিক্রি করে দিয়ে যে অথচ সে ঢাকাতে থাকে, তার খোঁজ খবর নিচ্ছে না। না, তো খুবই মর্মান্তিক অবস্থা কি। আপনার তো সয়সম্পদ সব শেষ। আচ্ছা, তো এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওদেরকে ডাকাতে হবে। জি, আপনি আমার অফিসে ডাকলে তাদেরকে আনলে আমি সরাসরি তাদের সাথে কথা বলবো। জি জি, যে কথা হবে এটাভাবে যে তার বাবাকে কেন তারা দেখবে না, জি তার কেন ভূমিকা নিচ্ছে না কেন তারা। জি, ঠিক আছে, যেখানে কি মানে দোষ টাকার ছিল, কি অপরাধ তার, সেটা হচ্ছে বড় কথা। জি জি, এখন তাদেরকে একটু অফিসে আনলে আমি তাদের সাথে কথা বলে একটা এমন একটা কায়দা করে দেবো যাতে প্রতি মাসে সেখানে তাদের বেতন থেকে তার বাবার নামে কিছু টাকা ঢুকবে প্রতি মাসে। স্যার ঠিক আছে স্যার, আমি ওই 3 ছেলের মোবাইল নাম্বার সংগ্রহ করছি। আপনি স্যার মোবাইল নাম্বারটা নিয়ে তাদের সাথে একটু কথা বলে একটা ডেট ডকুমেন্ট স্যার আপনি আপনার মাধ্যমে। তা ঠিক আছে, তাহলে দেখি আমি যথাযথভাবে ব্যবস্থা নিচ্ছি। যেহেতু সাংবাদিক সাহেব আসছেন, জি জি স্যার, আমি যথাযথভাবে ব্যবস্থা নিচ্ছি। আপনি বেশি টেনশন করবেন না, ঠিক আছে? অস্থিরতার কারণ নাই, যেহেতু আপনি যেখানে এসে কমপ্লেন দিয়েছেন,
যে কোনো জায়গার মতো আমি গরিব মানুষ, জায়গা জমি যা ছিল বেশি কিনে সব দিছি, এখনো বিকার। আমি ব্যাংক চালাই খাইছি, আর যেটা ভালো হয় সেটা করেন। না আসলে কেমন ব্যাপার এটা স্যার, এই বিষয়টা আপনি করেন। সবকিছু শূন্যত অবস্থা হয়ে গেছে আপনার। স্যার তার ছোট ছেলেটার বোনটা তাকে ঘাট ধরে বাসা থেকে বের করে দিয়েছে। সে কেমন কথা? স্যার, স্যার এর একটা বিধি ব্যবস্থা স্যার অবশ্যই আমি করবো। স্যার তাদের 3 ভাইয়ের মোবাইল নাম্বার নিয়ে আসছি স্যার। ঠিকানাগুলো আপনি মোবাইল নাম্বারটা নেন 01716 এগুলো কি ব্যবস্থা আপনি দেন আমাকে, একটু লেখেন। আমি নোট দিয়ে দিচ্ছি। 01716 নাম্বারটা লেখা পর্যন্ত নেন। 01716 আমি বলবো। হ্যাঁ 01716 716 544 544 608 608 01 01 937 937 820 820 165 165 জি 01 01 911 911 07 07 40 40 20 20। জি এই হচ্ছে তিনজনের 3 ছেলের নাম্বার। নাম্বার। আপনি স্যার নাম্বারে কথা বলে তাদের একটা ডেট ডকুমেন্ট করে আপনি সে বাচ্চার আর কি উপকার করা যায়। ঠিক আছে, আমি এটা দেখছি আর কি, আমি কথা বলবো, কথা বলে অতি শিগগির আপনাকে আমি যাচ্ছি। স্যার এমন একটা বিচার করবেন আপনি যাতে করে জি এই বেচারা মৃত্যুর আগ পর্যন্ত ওই ছেলেদের কিভাবে দেখবে আমি সেই কি ব্যবস্থা করতে করবেন। হয় সেটাই দেখেন শুধু। জি জি বলেন। এর একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং তাদের ডেকে এনে এই বাপকে কেন দেখতেছে না এর একটা বিধি ব্যবস্থা স্যার আপনাকে করতে হবে। অবশ্যই করবে এটা আমি। জি এটা আপনি নিশ্চিন্তে থাকেন জি। এবং ওনাকে টেনশন নিতে টেনশন যাতে না করে জি, জি। সেই ব্যবস্থার দিকে খেয়াল রাখবেন আপনি। জি। ওখানে যথাযথভাবে আমরা যত দ্রুত জি সমাধান করবো। স্যার এর একটা ভিডিও চিত্র আমি করছি, আমি আপলোড দিয়ে দিব সারা বাংলাদেশ এবং বিদেশের মানুষ হ্যাঁ, দেখবে সুন্দর, যে সুন্দর। 3টে সন্তান চাকরিজীবী অথচ বাপ ভ্যান চালায় খায়, না খেয়ে মরে, যেখানে সেখানে পড়ে থাকে, একটু ঘর নেয়, গাছতলায় বাস করে। স্যার গাছতলায় আমি তার ভিডিও চিত্র করেছি। তিনটে সন্তান আসবে সে কাজ তোলাতে। জি। কিন্তু খুবই মর্মত দেখা। জি তো ঠিক আছে সাংবাদিক সাহেব, জি আমি আজকে বেরিয়ে সময় দিতে পারছি না, আমার একটা মিটিং আছে। জি জি আমি সেখানে চলে যাবো। জি। তো আপনি তাহলে আসসালামু আলাইকুম। যে আপনার স্যার আমি পরে যথেষ্টভাবে দেখছি এখানে। চলো জি চলো। আমি বাচ্চা আছি, বাচ্চা আছি। ডাক্তার, 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 আমার ছেলেরা মানুষ করতে পারবি? ডাক্তার, ডাক্তার, আমার ছেলেরা মানুষ করতে পারবি? ওয়ালাইকুম আসসালাম সাংবাদিক সাহেব। জি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। এই একটা দুঃখী মানুষ আব্দুল জলিল, আচ্ছা আচ্ছা। এনার খোঁজখবর নিয়ে দেখলাম যে ইনি খুব অসহায় অবস্থায়, খাইতে পাচ্ছে না। 3টি সন্তান সরকারি চাকরি করে, অথচ সেই সন্তানরা এই পিতাকে 1 টাকাও দেয় না, খোঁজ খবরও নেয় না। তাই আমি ওনার জীবনীটা তুলে ধরার জন্য স্যার আপনার কাছে নিয়ে আসছি। আপনি এর একটা বিধি স্যার। এই আব্দুল জলিলের 3টি সন্তান জমি জমা বিক্রি করে তাদের সরকারি চাকরি দিয়েছে এবং ঢাকাতে 3টি ছেলেই থাকে, কিন্তু পিতার কোনো খোঁজখবর নেয় না। তাই আমি ওনার এই জীবনীটা তুলে ধরার জন্য এবং বিশ্ববাসীকে দেখানোর জন্য স্যার আপনার কাছে নিয়ে আসছি। আপনি এর একটা সুষ্ঠু সমাধান করে দেবেন এবং সুষ্ঠু বিচার করে এই বেচারার জন্য একটা পথ হয় এবং টাকা পয়সা পায় ছেলেদের কাছ থেকে, সেই বিধি ব্যবস্থা আপনি করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনার ছেলেরা থাকে কোথায়? এটা খাইবে আচ্ছা, তিনজন সরকারি চাকরি। সরকারি চাকরি। আচ্ছা আচ্ছা। তারপরে দেখাশোনা করতেছে জি না? না। কেমন কথা বলেন আপনি? না, দেখি কি করে। খুবই দুঃখজনক কথা। তা এখন আপনি তো বিভিন্ন জায়গায় লিখালিখি কাজ করছেন, জি, জি, তাই না? তো আপনি আমাদের চেয়ে আমরা বেশি জানেন যে এই যে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, এই বেচারা 3টে ছেলে চাকরি করে ঢাকাতে, তার সয় সম্পদ যা ছিল সব কিছু বিক্রি করে দিয়ে জি। অথচ সে ঢাকাতে থাকে, তার খোঁজ খবর নিচ্ছে না। না। তো খুবই মর্মত অবস্থা কি। আপনার তো সয় সম্পদ সব শেষ। আচ্ছা, তো এখন
একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওদেরকে ডাকাতে হবে। জি আপনি আমার অফিসে ডাকলে হুম তাদেরকে আনলে হুম আমি সরাসরি তাদের সাথে কথা বলবো। জি জি যে কথা হবে এটিভাবে যে তার বাবাকে কেন তারা দেখবে না, জি তার কেন ভূমিকা নিচ্ছে না কেন তারা, জি ঠিক আছে, যেখানে কি মানে দোষ টাকার ছিল, কি অপরাধ তার, হুম সেটা হচ্ছে বড় কথা। জি জি এখন তাদেরকে একটু অফিসে আনলেন, আমি তাদের সাথে কথা বলে একটা এমন একটা কায়দা করে দেবো যাতে প্রতি মাসে সেখানে তাদের বেতন থেকে তার বাবার নামে কিছু টাকা ঢুকবে প্রতি মাসে। স্যার ঠিক আছে স্যার, আমি ওই 3 ছেলের মোবাইল নাম্বার সংগ্রহ করছি। আপনি স্যার মোবাইল নাম্বারটা নিয়ে তাদের সাথে একটু কথা বলে একটা ডেট ডকুমেন্ট স্যার আপনি আপনার মাধ্যমে। স্টার্ট। তা ঠিক আছে, তাহলে দেখি আমি যথাযথভাবে ব্যবস্থা নিচ্ছি। যেহেতু সাংবাদিক সাহেব আসছেন, জি জি স্যার। আমি যথাযথভাবে ব্যবস্থা নিচ্ছি, আপনি বেশি টেনশন করবেন না, ঠিক আছে? কারণ নাই, অস্থিরতার কারণ নাই, যেহেতু আপনি যেখানে এসে কমপ্লেন দিয়েছেন ঠিক উনি জায়গা মতো। আমি গরিব মানুষ, জায়গা জমি যা ছিল বেশি কিনে সব দিছি, এখনো বিকার। আমি ব্যাংক চালাই খাইছি, আর যেটা ভালো হয় সেটা করেন। না আসলে কেমন ব্যাপার এটাই, স্যার এই টিচারটা আপনি করেন। সব কিছু শূন্যত অবস্থায় গেছে আপনার। স্যার তার ছোট ছেলেটার বোনটা তাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিয়েছে। সে কেমন কথা? স্যার স্যার এর একটা বিধি ব্যবস্থা স্যার অবশ্যই আমি করবো। স্যার এরপর তাদের 3 ভাইয়ের মোবাইল নাম্বার নিয়ে আসছি স্যার। ঠিকানাগুলো আপনি মোবাইল নাম্বারটা নেন 01716 এগুলো কি ব্যবস্থা দেন আমাকে, একটু লেখেন। আমি নোট দিয়ে দিচ্ছি। 01716 নাম্বারটা লেখা পর্যন্ত নেন। 01716 আমি বলবো, হ্যাঁ 01716 716 544 544 608 608 01 01 937 937 820 820 165 165 জি 01 01 911 911 07 07 40 40 20 20। জি এই হচ্ছে তিনজনের 3 ছেলের নাম্বার। নাম্বার। আপনি স্যার নাম্বারে কথা বলে তাদের একটা ডেট ডকুমেন্ট করে আপনি সেটা স্যার আর কি উপকার করা যায়। ঠিক আছে, আমি এটা দেখছি আর কি, আমি কথা বলবো, কথা বলে অতি শিগগির আপনাকে আমি ডাকছি। স্যার এমন একটা বিচার করবেন আপনি যাতে করে জি এই বেচারা মৃত্যুর আগ পর্যন্ত ওই ছেলেদের কিভাবে দেখবে আমি সেই কি ব্যবস্থা করতে করবেন। হয় সেটাই দেখেন শুধু। জি 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 বলেন। এর একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং তাদের ডেকে এনে এই বাপকে কেন দেখতেছে না এর একটা বিধি ব্যবস্থা স্যার আপনাদের করতে হবে। অবশ্যই করবে এটা আমি। জি এটা আপনি নিশ্চিন্তে থাকেন, জি এবং ওনাকে টেনশন নিতে টেনশন যাতে না করে জি, জি। সেই ব্যবস্থার দিকে খেয়াল রাখবেন আপনি। জি। ওখানে যথাযথভাবে আমরা যত দ্রুত জি সমাধান করবো। স্যার এর একটা ভিডিও চিত্র আমি করছি, আমি আপলোড দিয়ে দিব। সারা বাংলাদেশ এবং বিদেশের মানুষ হ্যাঁ, দেখবে সুন্দর, যে সুন্দর। 3টে সন্তান চাকরিজীবী অথচ বাপ ভ্যান চালায়, খায় না খেয়ে মরে, যেখানে সেখানে পড়ে থাকে, একটু ঘর নেয়, গাছতলায় বাস করে। স্যার গাছতলায় আমি তার ভিডিও চিত্র করেছি। তিনটে সন্তান আর বেশি কাজ করাতে, জি। কিন্তু খুবই মর্মত ব্যাপার। জি তো ঠিক আছে সাংবাদিক সাহেব, জি আমি আজকে বেরিয়ে সময় দিতে পারছি না, আমার একটা মিটিং আছে, জি, জি। আমি একটু সেখানে চলে যাবো। জি। তো আপনি তাহলে আসসালামু আলাইকুম। যে আপনার স্যার আমি পরে- যথেষ্ট দিচ্ছি। চলো আসসালামু আলাইকুম। জি চলো। আপনাকে সাংবাদিক সাহেব, জি এই যে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যদি কিছু মনে করেন আপনি জি আপনি জলদি দেবেন, হ্যাঁ জলদিকে কাছে 10টার সময় একটা আমার আসে, জি স্যার কেমন? জি স্যার। আচ্ছা আসেন আপনি, মনে মনে করেন। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার 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 কে জলিল নাকি? জি জি ঠিক আছে আমি আসছি। হ্যাঁ কেমন আছেন আপনি? আসিবাল আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি খবর জলিল, কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, ভালো কাজ করছেন। এখন আপনার তো অনেকটা কষ্টের ভিতরে আছেন আমি জানি। শোনেন, এখন আপনাকে আমি একটা সাহায্য চাচ্ছিলাম, সেটা হচ্ছে
যে আমার এই যে বাগান বাড়িতে দেখছেন না আপনি, এই বাগান বাড়িটা বুঝছেন, এইগুলো আপনি একটু পরিচর্যা করবেন, ঠিক আছে? যেমন এই যে গাছগুলোতে একটু পানি দেওয়া, হ্যাঁ, এই ফুল গাছগুলো একটু পানি দেওয়া, এই ঝাউ গাছটা আছে এখানে একটু পানি দেওয়া, তারপর দেখা যাচ্ছে যে এই যে বেগুন গাছটা আছে, এই বেগুন গাছগুলো একটু সার টার দেওয়া, ঠিক আছে? এইভাবে এইগুলো একটু পরিচর্যা দিতে রাখবেন। আর সবচেয়ে বড় কথা যে আপনার যে কাহিনিটা আমি শুনলাম আসলে তো খুব মর্মত অবস্থা, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে যাতে আপনি বেঁচে থাকতে পারেন। আর আপনার তিনটা সন্তান এমন কাজ করেছে আপনার সাথে, আজকে আপনি রাস্তার ফকির হয়ে গেছেন। আজকে আপনি দুই মুঠো ভাতের জন্য দাঁড়ে ঘুরছেন। খুব খুব করুণাময় ব্যাপার। আমি নিজেকেই তো কন্ট্রোল করতে পারছি না। আমি এমন একটা কাজ আপনাকে করে দেবো যাতে আপনি প্রতি মাসে একটা বেতনের থেকে তাদের অংশ থেকে এসে আপনার সাথে একটা অ্যাকাউন্টে জমা হয়, সেই কাজটা আমি করবো, যাতে আপনাকে দাঁড়ে কোনো জায়গায় ঘুরতে না হয়। আজ আমাদের দেশের অবস্থা দেখেন, এই শুধু আপনি নন, এরকম আরও অনেকেই আছে যারা খেতে পাচ্ছে না। আপনার বাড়ি থেকে যা ছিল সেদিন বললেন আমাকে অফিসে, আমি শুনলাম যে স্যার আমার বাড়িতে যা ছিল, আমার ভিটে বাড়ি জায়গা জমি সব কিছু স্যার আমার শেষ হয়ে গেছে। এই 3 সন্তানের জন্য স্যার আমি কয়েক লাখ টাকা জমি আমি স্যার বিক্রি করেছি। আর আজকে আপনি পথের ফকির হয়ে গেছেন। হ্যাঁ, এ কী নিয়তি আপনার, এ কেমন বিচারে? তো ঠিক আছে, আপনি মন খারাপ করবেন না, আপনি আমার এখানে থাকেন। আজ থেকে আপনি মনে করতে পারেন যে আমি আপনার একটা সন্তান, সেভাবে আপনি আমার এখানে থাকেন, থেকে এগুলো পরিচর্যা করেন, ইনশাল্লাহ আপনার ব্যবস্থা আমি করছি।